নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আজ শুভ অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে সবাইকে জানাই অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা, শুভকামনা এবং সারাটা বছর যেন সবার মঙ্গল হয়। প্রতিদিনকার মতো আজও শুরু করছি আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে। দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, তিথি, গঙ্গায় জোয়ার ভাটা, শুভকর্ম এবং দিনের স্মৃতিচারণ, সাথে অতি মূল্যবান 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। আজ 16ই বৈশাখ 1432 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, ইংরেজির 30শে এপ্রিল 2025। আজ বুধবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 9 মিনিটে আর সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 1 মিনিটে। আজ শুভ অক্ষয় তৃতীয়া। অক্ষয় তো আপনারা জানেন, যার ক্ষয় নেই। তৃতীয়া হচ্ছে চাঁদের 3 দিন, অর্থাৎ শুক্লপক্ষের, বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া দিনকে, মানে শুক্লপক্ষের 3 নম্বর দিনকে তৃতীয়া যেদিন হয় তাকেই বলে অক্ষয় তৃতীয়া। এটাও কিন্তু এক ধরনের তিজ। জৈন ধর্ম যারা, তাদের কিন্তু আজকে এই তিথিটাকে ভালোভাবে মানায়। আজকের দিনে ভগবান ঋষভনাথের কাছ থেকে সোমরস নিয়েছিল। এটা নানান কাহানি আছে। আজকের দিনে যদি আপনি গঙ্গায় 11টা ফল মাথায় দিয়ে স্নান করেন, তাহলে 11 জন্মের পাপ নিঃশেষিত হয়ে যায়। এমনিতেই আজকে ফলদান রীতি আছে, তাই শুভ অক্ষয় তৃতীয়ায় মানে বলার মতো ভাষা নেই যে কী আনন্দ হয় মানুষের। এই আনন্দ উপলব্ধি করা একটা আলাদা ব্যাপার। আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা 12টা 8 মিনিটে এবং রাত্রি 12টা 13 মিনিটে। আর ভাটা আসবে বিকেল 5টা 15 মিনিটে আর আগামীকাল ভোর 5টা 20 মিনিটে। সূর্যোদয়, সূর্য অস্ত, তিথি, গঙ্গায় জোয়ার ভাটা। এবারে আসি দিনের স্মৃতিচারণ। আজ বড় আনন্দের দিন। কেন? কারণ আজ শ্রীকৃষ্ণের চন্দনযাত্রা উৎসব। আজ শ্রীকৃষ্ণের চন্দনযাত্রা উৎসব। অনেকেই জানেন না। অক্ষয় তৃতীয়া করে, কিন্তু জানে না কী নীতি। এদিকে আমাদের রাজ্যে জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, তার কালকে দ্বার উন্মোচন। আজকের দিনটা বড় পবিত্র দিন, বড় আনন্দের দিন, বড় উৎসবের দিন। তাই সবাই মিলে বলি জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল। এবারে শুরু করি 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। মেষ রাশি। আজকে কোনো ডিপ্রেশন থাকবে না, কোনো আনএক্সপেক্টেড ম্যাটারের ব্যাপারে চিন্তা থাকবে না। আজকে মেষ রাশি একটা আলাদা মানে জগতে যাবে, যাকে বলে যে হাউতাশ করছে, হতাশা থাকবে না। আর বৃষ রাশি আজকে সৎ বন্ধু লাভ হবে,
আনন্দ হবে মনে এবং শরীর স্বাস্থ্য শুভ। মিথুন, মিথুন রাশির জাতক জাতিকে বলবো আজকে যে এক্সপেকটেশনটা হয়তো একটু হাই হবে, কিন্তু সেই আন্দাজে আপনার অ্যাক্টিভিটিসটা হয়তো নাও থাকতে পারে। তাই নিজেকে সেই অ্যাক্টিভিটিসে নিয়ে আসুন এবং আপনার হাই এক্সপেকটেশনটাকে ফুলফিল করুন। শরীর স্বাস্থ্য মধ্যম। কর্কট, কর্কট রাশির জাতকদের বলবো আজকে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান, তাই খুব সাবধান। রাস্তাঘাট, বাস, ট্রাম চড়বেন নিজেকে সামলে নিয়ে, হয়তো মোবাইলটাই চুরি হয়ে গেল, তাই সে ব্যাপারে সাবধান করলাম এবং সাথে শরীরের দিকেও নজর দিন। সিংহ রাশির জাতকদের বলবো যে আজকে একটা আপনাদের পক্ষে ভালো দিন, কারণ অনেক দিন ধরে যে আশা করে আসছিলেন সেই আশা আজকে পূর্ণ হতে পারে। শরীর স্বাস্থ্য মধ্যম। আর কন্যা রাশির জাতকদের বলবো আজকে নিজের লোক নিজের বিরোধিতা করবে, অর্থাৎ আপনার লোকই আপনার বিরোধিতা করবে, এই ব্যাপারে সাবধান এবং সতর্ক হন। তুলা, তুলা রাশি যদি বলবো আজকে যে কাজটা করবেন বা আজকে যে চেষ্টাটা করছেন এটা একটা গুড, এই অ্যাক্টিভিটিস বা এই চেষ্টাটা খুব ভালো, এই এফর্টটা খুব ভালো এবং এই এফর্টের ফলে ভবিষ্যতে আপনার অনেক রাস্তাটা মানে উন্নতির রাস্তাটা প্রশস্ত হলো। শরীর স্বাস্থ্য মোটামুটি। বৃশ্চিক রাশি যাতে বলবো যে একটু সাবধানে চলা উচিত, মোটামুটি শুভ এবং শরীর স্বাস্থ্য নর্মাল। ধনু, ধনুরাশির জাতককে বলবো আজকে কিন্তু বাড়িতে অতিথি সমাগম হতে পারে অথবা কোনো কারণে ব্যয় বৃদ্ধি হতে পারে, এই ব্যাপারে সাবধান। ব্যয় করবেন করুন, সঞ্চয় যাতে টান না পড়ে সেদিকে নজর রাখতে হবে। শরীর স্বাস্থ্য মধ্যম। মকর, মকর রাশির জাতককে বলবো যে আজকের দিনটা মিশ্র ফল পাবেন, শুভাশুভ মিশ্রিত ফল পাবেন এবং শরীর স্বাস্থ্য মধ্যম। কুম্ভ, কুম্ভ রাশির জাতককে আজকে প্রেম প্রণয়ে বিঘ্ন ঘটতে পারে, তাই আজকে মনটা খারাপ হতে পারে, ডিপ্রেশন আসতে পারে। শরীর মোটামুটি শুভই। আর সর্বশেষ রাশি মীন, মীন রাশির জাতকদের আজকে মান, যশ, প্রতিপত্তি সব বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধি, সঞ্চয় বৃদ্ধি এবং বন্ধু স্বজনের সাথে সুসম্পর্ক গড়ে উঠবে। শরীর স্বাস্থ্য শুভ। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। আশা করি আপনাদের অনুষ্ঠানটা ভালো লাগছে। আপনাদের যদি আরও কিছু জানতে হয় অতি অবশ্যই আমাদের কমেন্টস বক্সে লিখে জানান এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্টস বক্সে করুন। কোনো সমস্যা যদি আপনি চান, চিন্তিত হয়ে পড়েন, চিন্তা করবেন না। জ্যোতিষগত যদি কোনো সমস্যা হয় আপনি কমেন্টস বক্সে লিখুন, আমি উত্তর দিয়ে দেবো। এর জন্য কোনো আমাদের ফিজ লাগে না, কিচ্ছু লাগে না, খালি আপনার প্রশ্নটা কমেন্টস বক্সে লিখতে হবে। অনেকে হোয়াটসঅ্যাপে দিচ্ছে, আমি তার উত্তর দিচ্ছি না বলে অনেকে হয়তো ক্ষুণ্ণ হচ্ছেন মনে, তাদেরকে আমি বলছি সরি, কিন্তু কিছু করার নেই, নিয়ম। তাই শেষ করার আগে বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবার শুভ হোক। আজকের দিনটা যেন সবাই আনন্দে বিভোর হয়ে থাকে, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল প্রাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই কামনাই করি। নমস্কার।